মহেশতলায় বাড়ির সামনে জমা জলে পায়ে সাপের কামড়, হাসপাতালে মৃত্যু 10ম শ্রেণীর ছাত্রীর। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা মহেশতলা 20 নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর মধ্যম মোল্লাপাড়ার বাসিন্দা 15 বছরের নাবালিকা 10ম শ্রেণীর ছাত্রী গত বিশ্বকর্মা পুজোর রাত 10টা নাগাদ বাড়ির সামনে রাস্তার জমা জলে হেঁটে যাওয়ার সময় বিষধর সাপের কামড় দেয় নাবালিকার পায়ে। এরপর পরিবারের লোকজন তড়িঘড়ি উদ্ধার করে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। হাসপাতালে 18 রোগীর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর নাবালিকার মৃত্যু। পরিবারের লোকজনের অভিযোগ, 20 নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর মধ্যম মোল্লাপাড়ায় প্রায় 60টি পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে নিকাশি নালার বেহাল অবস্থার কারণে রাস্তায় জমে হাঁটু সমান জল। রাস্তার বেহাল দশা, নেই কোনো এলাকায় পর্যাপ্ত আলো। কিছুদিন আগে রাস্তার জমা জলে হেঁটে যাবার সময় এক মহিলা পড়ে পা ভেঙে যায়। অসুস্থ হচ্ছে বাসিন্দারা। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত চক্রবর্তীকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। এরপর বাড়ির সামনে জমা জলে সাপের কামড়ে মৃত্যু হলো নাবালিকা ছাত্রীর। কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে স্থানীয় এলাকা, রয়েছে উত্তেজনা। ময়নাতদন্তের পর রাতে মহেশতলার বাড়িতে ফিরল দেহ ছাত্রীর। তবে এই ঘটনায় 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী তৃণমূল নেতা তাপস চক্রবর্তী বলেন, বর্ষা বেশি হওয়ায় সব জায়গায় জল উঠে আসে। আমরা নিকাশি নালা পরিষ্কার করছি, সমস্ত রাস্তা টেন্ডার পাস হয়ে আছে, সব জায়গায় আলোর ব্যবস্থা করা হয়েছে। নাবালিকার মৃত্যুতে শোক প্রকাশ করলেন তৃণমূল নেতা। মহেশতলা থেকে শেখ মনির, রিপোর্ট rgm.news। একটা না লাইট আছে, না একটা রাস্তা ঠিক আছে, না ড্রেন আছে। আজ এই 15 বছরের বাচ্চা চলে গেল সাপে কামড়ে। বাচ্চা রাস্তা গর্ত গাত্তা, স্কুলে যাওয়ার পথে কোথায় যদি কাউকে কামড়ে নাই, এই ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যতের দায় কি নেবে? নেবে কি নেবে না? এই বাচ্চার এই ছোট, তার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো ভুল বকছে এই বাচ্চা চলে যাওয়ার কারণে। এই বাচ্চা যদি রাস্তা যদি কিছু হয়ে যায় আর অন্য যদি বাচ্চাকে কামড়ে নেয়, তখন কি সরকার দায় দেবে? আর ওই একটুখানি বাচ্চাকে পোস্টমর্টমে দিয়ে দিল। 15 বছরের বাচ্চা, একটুখানি বাচ্চাকে কি কারণে পোস্টমর্টম? সাপে তো কামড়েছে, ও কি জান দিয়েছে না নিজে অন্য কিছু করেছে, না টেনে কেটেছে? রাস্তায় কেন, রাস্তাটা কেন হচ্ছে না? আমাদের সব চতুর জায়গায় রাস্তা হচ্ছে। আপনারা কাউন্সিলরকে জানিয়েছেন? সব জানিয়েছি, দরখাস্ত লিখে দিয়েছে কাউন্সিলরকে। কাউন্সিলর কোনো কাজ করছে না। আমাদের কাউন্সিলর বলছে ভোট আসার সময় একবার জমা দেওয়া হয়েছে, ভোট চাইছে, ভোট দেওয়া হচ্ছে, আমরা দেব না, আশা হচ্ছে না, আমরা ভোট দেব না। আর এরপর থেকে আর এখানে কোনোদিনও ভোটের আশা করবেন না কাউন্সিলর। এই জায়গা থেকে আর কোনোদিন ভোট যাবে না। রাস্তা ঠিক করুন, আগে রাস্তা হবে, ড্রেন হবে, তবে ভোট পাবে, তবে ভোট পাবে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 20 নম্বর ওয়ার্ড। জায়গাটার নাম? আমরা কৃষ্ণনগর মধ্যম মোল্লাপাড়া। আচ্ছা, আপনার নাম? শারিফা খাতুন, সাইনা খাতুন। অবস্থা হয়ে গেছে, পা ভেঙে পড়ে আছে। 15 বছরের বাচ্চা আজকে ইন্তেকাল হয়ে গেল, মার্কল খালি হয়ে গেল, বহুত কিছু করা হয়েছে। আমরা কাগজ জমা দিয়েছি, আমাদের কাগজ নিগালেই বলে তোমাদের জলের জমি আমরা কি করব? এনারা করবে না তো কে করবে? তাহলে আমরা যদি গরিব মানুষ জলের জমি হবে না, আমাদের আমরা পয়সা কোথায় পাবো? তাহলে এনারা আমাদের রোডে কিনে দিক, আমরা রোডে থাকবো কি কারণে? ভোট দিচ্ছি, আমাদের এনারা দেখবে না? আমরা এনাদের দেখতেছি, আমাদের দেখতেই হবে। আমাদের না দেখলে আমরা কাকে দেখবো? এটা কত নম্বর ওয়ার্ড? 20 নম্বর ওয়ার্ড। আজকের ঘটনা হয়েছে, আজকের ঘটনা, আজকের 18 দিন সাপে কামড়েছে। আচ্ছা, আজকের ইন্তেকাল হয়ে গেল কাল রাতে। কত বয়স হবে? হ্যাঁ, মৃত্যুর সঙ্গে লড়াই করেছে, মৃত্যুর সঙ্গে লড়াই করেছে। বাড়ি ভাঙ্গের লোক সব এখানে বসে থাকতো, মৃত্যুর সঙ্গে লড়াই করে। আবার বলছে কচি বাচ্চা 15 বছরের, তার আবার পোস্টমর্টম হবে। এখনো পর্যন্ত বাচ্চা আসে না, কাঙ্গালি হয়ে বসে আছি। মার কোনো হুঁশ নেই, মা বিধবা হয়ে পড়ে আছে। এনারা ওখানে গাড়ি আমাদের বলে তোমরা নিচু জমি কিনেছো কেন? আমাদের কিছু করার নেই, এনাদেরই তো করার আছে। এনাদের আমরা ভোট দিয়ে বড় করছি, তবে এনারা করবে না তো কে করবে? নিচু জমি ড্রেন করুক, ড্রেন করে সব জায়গায় হাই ড্রেন হয়ে আছে, আমাদের কোনো হচ্ছে না কেন? পাস করে দিই। এই যদি বলে যে রাস্তা করলে জল জমবে না, জমবে, কিন্তু জল দেখা যাবে, পা দিয়ে বাড়িয়ে দেওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, আমাদের কথা শুনছে না। আমরা অনেকবার কাগজ জমা দিয়েছি। আজ এই রাস্তার জন্য আমাদের সমস্ত জায়গায় কাজ হয়, 20 নম্বর ওয়ার্ডে কাজ হয় না। আমাদের দাবি এটাই যে আমাদের রাস্তা চাই। বাচ্চা আমাদের রাস্তার জন্য মারা গেছে, এই রাস্তার কারণে কাদাতে সাপ দেখ। যদি ভালো রাস্তা হতো, সাপটাকে সে দেখতে পাতো, সে পা তুলতো না বা কিছু করতো এটা না। সলো রাস্তা হলে তারপরে হচ্ছে সরকারি বাতি, সমস্ত জায়গায় এত বড় জায়গায় একটা বাতি, 3-4টা বাতি দরকার আছে। সকলের দাবি ওটাই, আমাদের রাস্তা চাই। বাচ্চা এই রাস্তার জন্যই আমাদের বাচ্চা। নালে এই বাড়ি থেকে একটা ভোট যাবে না, কোনোদিন একটা ভোট যাবে না। এই বাড়ি কি এই এলাকা থেকে যাবে না, এই এলাকা থেকে নিয়ে যাবে না। 20 নম্বর ওয়ার্ডের আগে কাজ চাই। একটা ক্ষতি হয়েছে, এরপর আরো হতে পারে, তাহলে তো আমরা কাঙ্গালি হয়ে যাব। আপনার নাম? মিনারা বিবি। হ্যাঁ, তাহলে কিরকম করে আমরা এখানটা বাস করে থাকি, রাতে দিনই বার হয়ে যাই আসি বাচ্চা নিয়ে, কিরকম করে হয়?
পা ভেঙে গেছে, ওটা দেখাও। আমার পা ভেঙে দেখেছে, আমি এই তো 2 মাস এমনি বসেই আছি আমি। হ্যাঁ, তাহলে আমি কি করে, আমি মনে করেন একটা মানুষ অসহায় হয়ে আমি এই বসে আছি মনে করে না, তাহলে কিরকম কষ্ট হচ্ছে। এই একটা বাচ্চা প্রাণ চলে গেল, তাহলে কি করে প্রাণটা গেল? ওই সাপে কেমড়ে। ওই স্কুলে পড়তো? হ্যাঁ স্কুল না, ক্লাস 9-এ পড়ে। হ্যাঁ। কত বয়স হবে? 15 বছর। আপনার নাম? শকিলা বিবি। একটা 40 হবে এসছে, একটি মেয়ে সাপে কামড়েছিল, তা ওকে হসপিটালে ভর্তি করেছিল 10-15 দিন আগে, 15 দিন মনে হয় বললো, 15 দিন আগে ভর্তি করেছিল এবং তারপর হসপিটালে মারা যায়। ওরাই পোস্টমর্টম ব্যাপারে বলতে এসেছিলো, আমি বললাম না পোস্টমর্টম তো হবেই, লিখে দেবে। তারপর ডিএস কাউন্সিলার সকালে লিখেও দিয়েছে। আর ব্যাপারটা হচ্ছে জল এখানেও জমে আছে, দেখুন জল এখানে সব জায়গায় জমে আছে। এবার বর্ষাটা প্রচুর হয়েছে, ওখানে যে ভাগাড়জলা দিয়ে যে অঞ্চলটা সেখানে এবার পুরো ম্যানুয়ালি ভালো করে পরিষ্কার করিয়ে দিয়েছি এবং 2-3 দিনের বেশি জল ওখানে থাকছে না। দাসপাড়া উড়া খানটা খুব ভালো করে এবার পরিষ্কার করানো হয়েছে, সবাই জানে, ওখানকার মানুষও জানে। এবার রাস্তাগুলো সবই দেওয়া আছে, আমাদের স্টেট ফান্ডে সব দেওয়া আছে। এখন এক একটা ওয়ার্ডে বেরোচ্ছে, আমাদের ওয়ার্ডে এখন আসেনি, আশা করি আমাদের ওয়ার্ডে পর্যাপ্ত আলোরও ব্যবস্থা নেই বলছে। আলো আছে, আলো বাড়ির সামনে একটা আলো দিয়েছে, কদিন আগে আমি দিয়েছি, নিজে দিয়ে এসেছিলাম, আলো আছে। এখন ব্যাপারটা হচ্ছে প্রতিটা ঘর তো আলো দেওয়া যাবে না, যেমন রাস্তা মোড়ে দেওয়া হয়, আর একটা একটু দূরে। নিয়ম হচ্ছে আমাদের একটা তো কত পুরসভার নিয়ম মনে বলতে পারছি না, 100 ফুট না কত ফুট দূরে একটু দিতে হয়। যাই হোক, অনেক ঘন ঘনই দেওয়া আছে, মোটামুটি খারাপ নয়। বর্ষায় কিছু জায়গায় আলো, বর্ষার সময় অনেক সময় ইয়ে পড়ে আউটডোর আলো তো খারাপ হতে পারে, সেটা হতে পারে, কিন্তু আলোটা জ্বলছিল। মর্মান্তিক কিছু একটা মানুষ সাপে কামড়ে সত্যি মারা গেলে এটা সত্যি দুঃখের ব্যাপার। এটা আমরা কি বলবো, এটা আমাদের কাছে সত্যি এটা আমি ওর পরিবারকে সমবেদনা জানাবো, আমার কোনো ভাষা নেই। একটা বাচ্চা মেয়ে মারা গেল, সত্যি আমাদের খুব কষ্ট, আমাদেরও কষ্ট হয়। এরা সাপের উপদ্রব হয়ে আছে হয়তো, তা আমরা এমনি মশার ইয়েগুলো ছড়াই, সাপের তো এমনি কোনো ব্লিচিং পাউডারটা আমরা ছড়াই, বাড়ি ছড়ানো হয় না, রাস্তার উপর আমরা ছড়াই, অনুষ্ঠানে তো ছড়াই। সেরকম কোনো দুর্ঘটনা এরকম কোনো ঘটেনি, আগে কোনো এরকম হয়নি। যাও, এটা হয়ে গেছে, সত্যি আমরা মর্মাহত। নিশ্চয়ই জল যদি জমে থাকে আমরা অনবরত করছি এবং করে সবার চেষ্টা করছি। সত্যি দুঃখের বিষয়, আমরা মর্মাহত, ওনার পরিবারের সমবেদনা জানাই। এই আমার আজকে কার্নিভালে সত্যি আমি ব্যস্ত আছি, যাবো। আপনার নাম? নিশ্চয়ই দেখা। আমার নাম তাপস। কি দায়িত্ব আছে? আমি দায়িত্ব ওয়ার্ডের, আমার ওয়াইফ কাউন্সিলর আছে, আমি দেখি দেখাশোনা করি, আমি এমএলএ সেক্রেটারিও আমি। দেখে না অবস্থা, দেখো ওর মার কোনো হুঁশ নেই, বিগর বকছে ওর মার কোনো সেলাই করে এর ভেতরে আবার তার দিয়ে জয়েন করে বাঁধা আছে। আমি কি কষ্ট, হাঁটা চলা তো করতে পারছে না, 2 মাস হয়ে গেল। ঘটনাটা ঘটেছে পুরো বাড়িটাকে এই রাস্তার অবস্থা। চলুন, আরো কতটা পানি আছে দেখা যাচ্ছে। কোন জায়গায় কামড়েছে? বেশি পানি জমলে 1 হাঁটু হয়ে যায়। এখন
আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ, মেটিয়া ব্রিজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।